মনিময়, আরে ঘরে তো কি ব্যাপার বলো। তুমি তো খবরের কাজে ব্যস্ত রয়েছো, কিন্তু তোমাকে যেটা বলেছিলাম হ্যাঁ যে আমার আসল গুড়ের সন্ধান দিতে হবে, আমি তো আসল গুড়ের সন্ধানই পাচ্ছি না। হ্যাঁ তুমি বলেছিলে আমাকে, হ্যাঁ তোমাকে তো গুড়ের সন্ধান দিতেই হবে। তো তুমি এক কাজ করো, তুমি তো অনেক পাজেল দেখতে পাচ্ছি, গুড় নিয়ে চারিদিক দেখেছো। চলো একটু চা খেতে খেতে তাহলে ক্যান্টিনে যাই, তারপর আলোচনা করি গুড় নিয়ে। একদম, কোথায় পাবে সন্ধান? চলো চলো তাহলে আমি একটু কাজটা পাশে বন্ধ রাখি, চলো। চলো। মাথাটা খারাপ হয়ে গেছে অরিজিনাল গুড়ের সন্ধান পেতে, এবং অরিজিনাল খেজুর রস যে পাওয়া যায় সেটাও যে সন্ধান পেতে, সেটার তো একটা সন্ধান নিতে হবে। না তুমি বোধহয় কোথাও ভুল করছো, মানে তুমি যা খবর শুনেছো আমি জানি না, তবে আমার কাছে কিন্তু অরিজিনাল সন্ধানই নেই। কোথায়? কাল তো তোমার উইক অফ, কালকে সব আছে। তাহলে তুমি এক কাজ করো, সকাল সকাল বেরোতে হবে আমার সাথে। সকাল সকাল কোথায়? সকালে আসবো তোমার বাড়িতে, তোমাকে পিক করব, সোজা নিয়ে চলে যাব আচ্ছা, আসল গুড়ের সন্ধান। তাহলে তো ভালোই হবে। কালকের দিনটা আমি কিন্তু অপেক্ষায় রইলাম। ঠিক আছে চলো তাহলে, আমার বুলেটিন আছে, আমিও যাই। একদম। মশাগ্রাম নিয়ে এলে মনে হয়। হ্যাঁ খুব বেশি কিন্তু দূরত্ব নয়, এখান থেকে তোমাকে নিয়ে এসছি। জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর। একদম এসছি যখন গুড়ের এখানেই, তাহলে কি করছো তুমি সঠিক গুড়টা পাবো। খুব স্বাভাবিক, আমি তোমাকে যেমন বলেছি গুড় পাবে, শুধু গুড় নয়, পিওর 100% 100% উইদাউট সুগার। উইদাউট সুগার। তোমাকে তো পুরো পদ্ধতি দেখাবো আমি। আচ্ছা, গাছ থেকে রস কি করে বাড়ানো, এটা তো অবশ্যই দেখা, তোমাকেও দেখাবো আজকে। আর ঠিক এই রস তারপর কিভাবে চাল হচ্ছে, তারপর পিওরিটি কোথা থেকে বেরোচ্ছে, যেখানে সবাই নিজেদের ব্যবসার খাতিরে কাজ করে। মানে তুমি বলছো উইদাউট সুগার, একদম পিওর গুড় ঠিক, এবং 100% খাঁটি। একদম যার জন্য 100%। আমি কলকাতা থেকে তোমার সঙ্গে আমি আজকে সকালবেলা এসেছি। আর বেশি দূরত্বও নয়, তুমি ভাবো। না না, খুব একটা বেশি দূর না। একদম কলকাতা থেকে নাগালে। হ্যাঁ। তো আমি কিন্তু শুধু গুড় খাবো না, খাঁটি রসটাও টেস্ট করবো এবং গুঁড়ো খাবো। ঠিক আছে চল, সব খাওয়াবো তোমাকে, চাকিয়ে দেখাবো, তারপর তুমি দেখে বলবে যে সত্যি পিওরিটি কতটা রয়েছে আর মন কতটা খুশ হচ্ছে এই সময়। চলো তাহলে। চলো। এই রস কি এখন পাড়া হলো? হ্যাঁ এখনই পারলো। কখন উঠেছেন ঘুম থেকে? ওর 5টায় উঠেছি। এই রসের পাড়ার যে প্রসেস বলুন না আমাকে। গাছটা প্রথম ঝুড়া হয়, তারপরে ঝুড়িয়ে 1 সপ্তাহ পরে সাইজে ধুয়ে দিতে হবে, তারপরে 1 সপ্তাহ পরে আবার সাঁজ দিতে হবে, সাঁজ দিয়ে তারপরে নলটা লাগাতে হবে, নলটা লাগায় যেটা রস পড়ে ওইটা লাগাইয়ে দুপাশে দুটো গোছ লাগাতে হবে, গোছ লাগাইয়ে তারপরে হাঁড়ি পাততে হবে। প্রথম দিন অল্প রস হয়, তারপরে আবার 1 সপ্তাহ পরে কাটলে পরে রসটা বেশি হয়। এক সপ্তাহ পর পর কাটতে হয়। আর যারা ওই বেশি ঘন ঘন কাটবে তাদের গুড় ভালো হবে না। 1 সপ্তাহ পর পর আমি গাছ কাটি, আমার গুড়টা রস মিষ্টি হয়, গুড়টা ভালো হয়। আর ভোরবেলায় পারলে পরে ওই সকালবেলা বেশি সকালে পারলে পরে গুড়টা আরো ভালো হয়। তারপরে এই রস এখন কি হবে, মানে কি করা হবে এবার? এই রসটা নিয়ে গিয়ে ওই একটা তাপাল আছে, তাপালে ঢেলে তারপরে জ্বালাবো। এটা কি প্রতিদিনের রস, প্রতিদিন জ্বালানো হবে? হ্যাঁ প্রতিদিন জ্বালাবো, তাতে মানে অত্যন্ত পিওর যেটা হয়। একদম পিওর। হ্যাঁ।
দেখো রস জাল দেওয়া হচ্ছে। এবার তুমি যে গন্ধটা পাচ্ছ নাকি, বুঝতেই পারছো কেন পিওর বলছি, অরিজিনাল বলছি, আর তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। চলো তাহলে অরিন্দম, হ্যাঁ গন্ধটা এবার এবার দেখো, তুমি যে বলছিলে ঘ্রাণ গন্ধ, দেখো পিওরিটি কাকে বলে। 5টার সময় দিয়েছেন, এখন আরো জাল চলবে, আরো কতক্ষণ লাগবে? ওই 8 ঘন্টা লাগবে না, 7 ঘন্টা লাগবে না, মানে ওই মোটামুটি ধরে নিলাম 9টার আগেই নামানো হয়ে যাবে। 9টার মধ্যেই হয়ে যায়। আচ্ছা, মানে একটু ওই পাতা পুঁতিতে জাল দিলে গুড়টা ভালো হয়, আর কাঠ দিয়ে জাল দিলে পরে ওইটা তাপ বেশি থাকে, ওটা গুড়টা একটু পোড়া পোড়া গন্ধ করে। এই জালেরও নিয়ম আছে, আর জ্বালানোটাও নিয়ম আছে। ওই এটা প্রথম হচ্ছে যখন বিষয়। জল থাকবে তখন কাঠ ফাট দিয়ে যত জ্বালাবো, পরে ওই পাতা দিয়ে জ্বালাতে হবে যে এই গুড় হওয়ার সময়, নাহলে ওটা পুরা গন্ধ পাবে। আচ্ছা, মানে এটা বিশেষত্ব, মানে জাল দেওয়া জালেরও কিভাবে জাল দিতে হবে এটা একটা জালেরও বিশেষত্ব কেরামতি আছে। আছে। হ্যাঁ, মানে খাঁটি জিনিস পেতে গেলে খাটনি আছে আর কি, তাই তো? হ্যাঁ, একদম। অনেকে বলে হ্যাঁ। যে গুড় হয় জালে, হ্যাঁ, জালের মধ্যে ডিফারেন্স আছে, জালের কখন মধ্যে কি রকম জাল দিতে হবে। শিউলি দাদাকে দিচ্ছি আরেকটা প্রসেস করছি, এটা কি প্রসেস একটু দেখলাম। দাদা এটা কি করছো? এটা এই পাশে গুড়টা নিয়ে একটু ঘষছি, ঘষে একটু শুকনো হবে, আচ্ছা, শুকনো হয়ে ওর মধ্যে একটু ঘুটে দিলেই ওটা আখের গুড়ির মতন দানা পড়ে। দানা পড়লে পরে তারপর দানা পড়লে পরে ওটা বলবে যে ভালো গুড় দানা পড়েছে, আর যেটা দানা না পড়বে কুমা গুড় হয়ে যায়। মানে এর মধ্যে ওই চিনি দেওয়ার কোনো ব্যাপার না, নেই। না। না। চিনি দিলে তো, যদি চিনি দিয়ে এটা যদি ঘষে যদি এটা না শুকোয়, চিনি দিলে পরে শুকায় যাবে, আচ্ছা, চিনি দিলে শুকায় যাবে ওইটা। ওটা আর তো- ওইটা ওর মধ্যে ঘুটে দিলে পরে সব দানা পড়ে যাবে চিনি দেওয়াটা। আচ্ছা আর আমার এটা যেটা চিনি দিয়ে যেটা আমি বানাবো, যেটা দানা এইটা ঘষে যদি না পড়ে, মানে না শুকোয়, এটা না শুকোইলে পরে ওটা ওরকম ঝোলই থাকবে, ঝোলই বেশি হবে, ফেরান ফেরান সবই থাকবে, কিন্তু ওই দানা পড়বে না, সেটা ওই ঝোল থাকবে। আর আচ্ছা যেটা ওই ঘষে ঘষে শুকনো হয়ে যাবে, ওর মধ্যে ঘুটে দিলেই দানা পড়বে। একদম প্রসেস তো দেখলাম, হুম, যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হুম। চেখে দেখবো এবার একদম একদম একদম। অরিজিনাল মানে- গুড়, একটু স্বাদটা এবার নিতে হবে। অপেক্ষায় রয়েছি এই গরম গুড়ের। অসাধারণ, কি অপূর্ব দেখো, দারুণ। এই পিওর ভাবটাই তো পাই না আমরা। আচ্ছা, এটা আবার একটা নতুন বিষয় দেখছি, এটা কি হচ্ছে এটা? এই হাঁড়িটা এইভাবে সাজাইয়ে এটা পুরানো হবে, পুরাইলে পরে রসটা পরিষ্কার হবে, খোলা হবে না, আচ্ছা, আর গুড়টাও ভালো হবে। গুড় হয়ে গেলে পরে এটা ধুয়ে পরিষ্কার করে আচ্ছা। তারপরে এই আগুনে এইভাবে দিয়ে পোড়াতে হবে, পোড়াইলে পরে রসটা রাতে 5 মিনিট পরিষ্কার হবে। আর ওর মধ্যে যদি ময়লা থাকে তাহলে ওই রস খোলা হবে, গুড় ভালো হবে না। মানে হাইজিনটাও মেনটেন করা হচ্ছে। তাহলে কি গুড় পেতে গেলে বারবার আমাদেরকে মশাগ্রামেই আসতে হবে? রসটা নয় আমি এখানে খেতে আসতে পারি। হ্যাঁ, যদি তুমি রস খেতে চাও তাহলে বলবো এখানে এসে ফ্রেশ রসটা খাও। আর গুড় যেটার জন্য আমাদের আশা, কলকাতা শহরে কি আমরা গুড় পাবোই না? একদম পাবে, একদম পাবে, কেন পাবে না? আমি তোমাকে যখন এখানে নিয়ে এসেছি, এখানে পুরো প্রসেসিং দেখালাম, যাতে তুমি এই যে পিওর যে গন্ধটা নিতে পারো। সত্যি অদ্ভুত একটা এই দিন গন্ধ কাটালাম। নিয়ে গেলে আর একেবারে হাতের নাগালে কলকাতাতেই পাবে। আমি কিন্তু গুড় নিতে চাই, বাড়িতে গুড় খালি হাতে গেলে গুড় ছাড়া। না না, আজকে তোমায় ছাড়বে কি? এই গুড় তোমার হাতে দেব, কলকাতায় গিয়ে সেই গুড় তুমি নিয়ে বাড়ি। কলকাতার কোথায়? খুব খুব কাছে, গেস করো দেখি। মধ্য কলকাতা নয়, উত্তর কলকাতা নয়, তাহলে কি শহরতলি? শহর মধ্যম গ্রাম, তাও নয়।
কলকাতা এয়ারপোর্ট, বিরাটি কলকাতা এয়ারপোর্ট খুব একদম কাছে। সামনে। আমি তো তাই জন্য বললাম তোমাকে, তুমি আজকে আমার সাথে গিয়ে একদম সেখান থেকে আর- গুড় কিনে একদম আর যারা আসতে পারবে না তারা কি কলকাতার মধ্যে ডেলিভারি পাবে না? সব পাবে। তোমাকে সব সেখানে গিয়ে আবার বলে দেবো। চলো তাও। চলো চলো। এ তো বিরাটি নিয়ে। একদম। আর এখানেই প্রসিদ্ধ গুড়, যেটা বলেছিলাম বাংলার খাঁটি গুড়, সেই গুড়ের সন্ধান। একদম বিরাটি থেকে একদম সামনে মিনি বাস স্ট্যান্ডের পাশে প্রচুর স্টক রয়েছে। প্রচুর। আমরা যে ফার্মে গেছিলাম সেই একদম। ফার্মে। সেই ফার্মের গুড়, খাঁটি গুড় যা দেখিয়েছি, সেই গুড়ি একদম হাতের নাগালে। তাহলে আর বর্ধমান প্রত্যেকবার যেতে হচ্ছে না, কলকাতা শহরের মধ্যে এয়ারপোর্টের এত কাছে আমরা বাংলার বিশুদ্ধ গুড় পাচ্ছি। তুমি টেস্ট করেছো, একদম। আর এবার তোমাকে বলেছিলাম কিনে নিয়ে যেতে। সে তো নিতেই হবে। সেই এত গুড়ই এই তোমার গুড়, এই গুড় পাওয়াটাও তো মুশকিল। একদম। আমি এই গুড় নেব এবং খেয়ে আমি অবশ্যই তোমাকে জানাবো কেমন লেগেছে। ওখানে তো আমরা খেয়েইছি, সামনে পৌষ পার্বণ আসছে, পৌষ পার্বণের পিঠেটা এবার নিবো। যাক, এবার শান্তি তো। একদম, আমি স্যাটিসফাইড। চলো তাহলে একটা গুড় আমরা দেখি। তাহলে অরিন্দ, কতটা গুড় নেবে? গুড় তো নেবই, গুড় নেব 1.5 কিলো ছোলা গুড় আর 1 কিলো পিওর পাটালি বাংলার বিশুদ্ধ গুড়। একদম সেই বিশুদ্ধতা সম্পূর্ণটাই। তাহলে প্যাক করো। তাহলে অরিন্দ, বুঝলে কোথায় আসতে হবে? গ্রেডেড থেকে এখানে এলেই আমরা বাংলার বিশুদ্ধ গুড় পাবো। ঠিক, চলো তাহলে বাড়ি যাই। চলো।